শিক্ষাক্ষেত্রে রাজ্যের অবস্থা অবর্ণনীয়। এবার আন্দোলনের পথে 2022 টেট পাস চাকরি প্রার্থীরা। বছর ঘুরে বছর পার, সরকারের মিথ্যাচার। হাতে লেখা এরকমই একাধিক ব্যানার প্ল্যাকার্ড নিয়ে শহরের কলেজ স্ট্রিট চত্বরে ধর্ণা ও অবস্থান কর্মসূচিতে সামিল চাকরি প্রার্থীরা। 3-4 বছর আছে নিয়োগ কেন স্থির, তাকে জবাব চাই, জবাব দিন। আরে দফা এক, দাবি এক, 50,000 শূন্য পদ, নিয়োগ চাই, নিয়োগ চাই। অবিলম্বে ইন্টারভিউ ব্যবস্থা করতে হবে। 2022 টেট পাস যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এই মুহূর্তে কলেজ স্ট্রিটে তারা এই মুহূর্তে ধর্ণা অবস্থান কর্মসূচি করছে। আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে যে ব্যানার রয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে বছর ঘুরে বছর পার, সরকারের মিথ্যাচার। এবং তারা বলছেন অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শূন্যপদ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং দ্রুত স্বচ্ছ নিয়োগ করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ চলছে, একেবারে ক্রমাগত বিক্ষোভ চলছে। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দাবি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক। আমরা টেট পাস করে 2 বছর 3 বছর রাস্তায় বসে আমাদের একটাই দাবি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক এবং দ্রুত স্বচ্ছ নিয়োগ শুরু করুক। আমরা 2 বছর ধরে রাস্তায় থেকে দাবি করে আসছি। মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ, কিন্তু উনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন না। প্রাথমিক সব পর্ষদ সভাপতি বলছেন 50,000 শূন্যপদ উনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন, কিন্তু প্রকাশ করছেন না। বারবার আমাদেরকে ধাক্কা দেওয়া হচ্ছে। চাকরি হারাদের অবস্থানে পুলিশের কোনো অসুবিধা না থাকলেও আমাদেরকে তুলে দেওয়া হয়েছিল। অন্যদিকে বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদও জানান আন্দোলনরত চাকরি প্রার্থীরা। গতকাল শিক্ষকদের উপরে যে অন্যায় অবিচার হয়েছে তারও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের একটাই দাবি, প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং দ্রুত স্বচ্ছ নিয়োগ সম্পন্ন করতে হবে। সরকারের সদিচ্ছার অভাব বলে ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। সরকারের সম্পূর্ণ সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে এখানে। 2022-এর 11ই ডিসেম্বরে পরীক্ষা, 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট, আর এটা 2025 সাল। এতদিন বসে থাকতে হবে কেন? আমাদেরকে নিয়োগের জন্য রাস্তায় দাঁড়াতে হবে কেন? কোর্টে যেতে হবে কেন? মিছিল করতে হবে কেন? আমরা পরীক্ষা দিয়েছি, যোগ্যতার প্রমাণ করেছি, নিয়োগ পাওয়া আমাদের অধিকার। সরকারের কাজ নিয়োগ দেওয়া, সরকার সেই নিয়োগ দিতে ব্যর্থ, তাই আজ আমরা রাস্তায়। একেবারেই যারা এখানে চাকরি প্রার্থী রয়েছে তারা টেট পাস করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে বিজ্ঞপ্তি অর্থাৎ ইন্টারভিউর নিয়োগ বিজ্ঞপ্তি কোনোভাবেই পাচ্ছেন না। তারা কার্যত এই মুহূর্তে বিক্ষোভ করছে। অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে, এই দাবিতে কলেজ স্কোয়ারে বিক্ষোভ চলছে। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।